দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটা যেতে না যেতেই দরজায় নতুন করে দুর্যোগ এসে হাজির। সম্প্রতি গালফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, যা এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে, আর এর প্রভাবে বাংলার বেশ কিছু জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে 5 থেকে 6 নভেম্বর বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে অবস্থান করছে। তা ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে। আগামী 12 ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। মন্থা এখন একটি লো প্রেসারে পরিণত হয়েছে এবং এটি আপাতত সাউথ বেঙ্গলের যে নর্দার্ন পার্ট সেইখানে বীরভূম মুর্শিদাবাদ ওই অঞ্চলটার উপরে রয়েছে এবং ওটা আশা করা হচ্ছে যে ওটা আরও কিছুটা নর্থ ইস্টের দিকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আর এরপরে আরও 12 ঘন্টা বাদে এটা আরও লেস মার্ক হয়ে যাবে। লো প্রেশার রয়েছে, আরও লো প্রেশারই থাকবে। তবে আপাতত এটা মোটামুটিভাবে 3.1 কিলোমিটার উচ্চতা অবধি তার যদি আপনি আপার এয়ার সার্কুলেশনের প্রভাবটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতা অবধি রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে, তবে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। বুধবার এবং বৃহস্পতিবারে ফের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। 5 এবং 6 নভেম্বর এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে খুব সামান্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা বেশি কিছু সম্ভাবনা নেই। এটা কি তার প্রভাব ফেলছে একটু যদি বলেন? যে হ্যাঁ, এটা যেহেতু এখন যেহেতু আমাদের লানিনাও চলছে, সেই জন্য আমরা একটু বেশি লানিনা ইয়ারে একটু বেশি সিস্টেম আসতে থাকে, তো সেই প্রভাবটা এই বছর রয়েছে। তো যার ফলে আমাদের একটু হয়তো জলীয় বাষ্পটা অন্য বারের তুলনায় গড় জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকছে। কিন্তু আমাদের এই যে আগামী যে সিস্টেমটার কথা আমি বললাম, এটার প্রভাবে সেরকম কোনো জলীয় বাষ্প উল্লেখযোগ্যভাবে সিগনিফিকেন্টলি বারবার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না আমরা। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের টেম্পারেচারটা সর্বনিম্ন তাপমাত্রাটা আস্তে আস্তে আগামী 2-3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি কমবে বলে আশা করা হচ্ছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার সকালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। উত্তরবঙ্গে 67টি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, আর এর মধ্যে 20টি জায়গায় অতি ভারী বৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল 186 মিলিমিটার। ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনে এই বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি শহরে 176 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, এছাড়াও প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর জেলায়। আর আমরা জানি গতকাল এই মান্থার প্রভাবে যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় অনেক জায়গায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাতের অ্যামাউন্ট হয়েছিল 176 মিলিমিটার জলপাইগুড়ি জেলার একটা জায়গা, টি গার্ডেনে। ডেঙ্গুয়া ঝড় টি গার্ডেনে
সেখানে 176 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া জলপাইগুড়িতেও ভালো বৃষ্টি হয়েছে, মানে অনেকগুলো মোটামুটিভাবে 20টা জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে এবং 47টা জায়গায় হয়েছে ভারী বৃষ্টি। তো সব মিলিয়ে 67টা জায়গায়, 20+47, 67টা স্টেশনে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এইখানে আরেকটা সিস্টেম যেটা আপাতত মায়ানমারের উপরে রয়েছে সেটা আসবে, এসে আবার আন্দামান সিয়ে, মানে ওটা হচ্ছে আপাতত রয়েছে সাউথ আন্দামান কোস্ট এবং অ্যাডজয়নিং নর্থ আন্দামান সি ওপরে রয়েছে, ওটা 5.8 কিলোমিটার অব্দি রয়েছে। এটা আপাতত আপার এয়ার সার্কুলেশন হিসেবেই রয়েছে এবং এইটা আগামী 24 ঘন্টায় লো প্রেশার মানে তৈরি করবে বা লো প্রেশারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে এটা আস্তে আস্তে আবার এইদিকে অগ্রসর হবে, মানে উত্তরের দিকে, মানে ওটা আস্তে আস্তে আসবে তখন। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা, ফের আবার নিম্নচাপের জের, দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটা যেতে না যেতেই দরজায় নতুন করে দুর্যোগ এসে হাজির হয়েছে। সম্প্রতি গালফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজ, যা এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে মায়ানমার উপকূলে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে আর এর প্রভাবেই বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। মন্থা এখন একটি লো প্রেশারে পরিণত হয়েছে এবং এটি আপাতত মানে সাউথ বেঙ্গলের যে নর্দার্ন পার্ট সেইখানে, মানে বীরভূম, মুর্শিদাবাদ ওই অঞ্চলটার উপরে রয়েছে এবং ওটা আশা করা হচ্ছে যে ওটা আরও কিছুটা নর্থ ইস্টের দিকে, মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে 5 এবং 6 নভেম্বর এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেই খুব সামান্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা বেশি কিছু সম্ভাবনা এখানে নেই। এটা কি তার প্রভাব ফেলছে একটু যদি বলেন যে? হ্যাঁ, এইটা যেহেতু এখন যেহেতু আমাদের লানিনাও চলছে, সেই জন্য আমরা একটু বেশি লানিনা ইয়ারে একটু বেশি সিস্টেম আসতে থাকে, তো সেই প্রভাবটা এই বছর রয়েছে। তো যা কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, এছাড়াও প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর জেলা। আর আমরা জানি গতকাল এই মন্থার প্রভাবে যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, মানে অনেক জায়গায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।